নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে দেখতে পাচ্ছি দীপ ঝাঁপিকে বলছে যে সত্যি রে, তুই আমাকে যে বিপদ থেকে বাঁচালি না, না হলে আমি কোনোদিনও মানুষ হিসেবে নিজেকে ক্ষমা করতে পারতাম না, জানিস তো। আর সত্যি মানে তোর মতো বন্ধু পাওয়া না সত্যি ভাগ্যের ব্যাপার। তখন ঝাঁপি বলছে, তুমি তো আমাকে বন্ধু বলে মেনেই নিয়েছো, এত চিন্তা করছো কেন? আমি আছি তো। আর তুমি না এবার মানুষ চিনতে শেখো, বুঝেছো তো? তুমি না মানে মানুষ চিনতে পারো না। ইনকাদির সাথে এত বছর থাকলে কিন্তু তুমি মানুষ চিনতে পারো নি। আমার খুব ভয় হয়, জানো তো। তুমি তো খুব ভালো মানুষ, কেউ তোমার এই ভালো মানসিকতার সুযোগ না নেয়। দীপ বলছে, সত্যি রে, আমি এত বছর থাকলাম কিন্তু আমি ওকে চিনতে পারলাম না। আর এদিকে ইনকা বাড়িতে খুব দৌড়ঝাঁপ, মানে একদম ভাঙচুর শুরু করে দিয়েছে। বলছে, আমি এত বড় অপমান মেনে নিতে পারছি না, কিছুতেই না। আমি কিছুতেই দীপকে হারাতে পারবো না। ওই ঝাঁপির কাছে আমি হেরে যাব, একদমই না। আমার উদ্দেশ্য সফল হওয়ার আগেই ওদের তো মিল হয়ে যাবে। ও তো দীপ তো ঝাঁপিকে ভালোবেসে ফেলবে এরকম চলতে থাকলে। না না, এটা কিছুতেই হতে পারে না। ওর মা খুব সামলানোর চেষ্টা করছে ইনকাকে। ইনকা কিছুতেই শুনছে না। ওর মা বলছে, আর কত হিউমিলিয়েশন সহ্য করবে, ছেড়ে দাও, এবার ভুলে যাও, দীপ তোমার ভাগ্যে নেই, ভেবে নাও। তখন বলছে, না, এটা কিছুতেই হতে পারে না, আমি কিছুতেই এটা মানতে পারবো না, কিছুতেই না। দিয়ে বলছে, এবার একটাই রাস্তা বেঁচে আছে, সেটা হচ্ছে আমি নিজেকে শেষ করে ফেলবো, তাই বলছে। এই বলে দৌড়ে গিয়ে নিজেকে একটা ঘরবন্দি করে নেয়, আর তার মা বাইরে থেকে ডাকতেই থাকে। এবার দীপের ফোনে ফোন আসে, রনিতের ফোন। তো বলছে, এত রাত্রে রনিত ফোন করেছে। তো ঝাঁপি বলছে, এটাও তো ওরকমই, একই দলের তো, দেখো আবার কি ঝামেলা পাকিয়ে ফোন করছে। তো দীপ ফোনটা রিসিভ করতেই দীপ জাস্ট অবাক হয়ে বিছানায় বসে পড়ে। ঝাঁপি বলছে, কি হয়েছে, কি হয়েছে? দীপ বলছে যে মানে ইনকা সুসাইড অ্যাটেম্প্ট করেছে। তো এটা শুনে তো দীপের মাথা খারাপ হয়ে যায়। ঝাঁপি বলছে, না না, ও নিশ্চয়ই রাক্ষসীটা চাল, ওটা তুমি চিন্তা করো না। বলে, না না, তুই এই এই সিচুয়েশনে কি করে এটা বলতে পারিস? আমাকে এক্ষুনি হসপিটাল যেতে হবে। তো বলছে, আমিও যাব তোমার সঙ্গে, আমি ওর কোনো ব্যাপারে তোমাকে একা ছাড়তে পারবো না। দীপ তো বেরিয়ে পড়ে, তার পেছন পেছন ঝাঁপিও বেরোয়। এবার হসপিটাল পৌঁছেছে, পৌঁছে দেখছি ইনকার মা রনিত সব বসে আছে। ইনকার মা বলছে, কেন এসছো তোমরা? কি দেখতে এসছো দীপ? শান্তি পেয়েছো তো? এবার শান্তি পেয়েছো তো? দীপ বলছে, কি বলছেনটা কি আপনি? বলে, হ্যাঁ, তোমার জন্যই তো আমার মেয়েটা মরতে বসেছে। বলে, আমি? ঝাঁপি বলছে, এই আন্টি, একদম বেশি কথা বলবেন না, ঠিক আছে? আপনি আর আপনার মেয়ে মিলে যে কাণ্ড করেছেন না, তারই শাস্তি পাচ্ছে আপনার মেয়ে, ঠিক আছে? শুধু শুধু ওর উপর দোষ লাগাতে যাবেন না। এরপর রনিত বলছে যে, আচ্ছা থাক, এখন এইসব কথা পরে, এসব কথা হবে, আগে ইনকা ঠিক হোক। তো বলছি, ইনকা এখন কেমন আছে? বলছে, ডক্টর ওয়াশ করে দিয়েছে, তবে এখনো অবস্থা খুব একটা ভালো নয়, রুমে আছে। এরপর দীপ দৌড়ে দেখতে চলে যায়, আর ঝাঁপিও যায় পেছন পেছন। তো দীপ তো গিয়ে জাস্ট ইনকাকে দেখে বসে পড়ে। ইনকা, এটা তুমি কি করলে ইনকা? তোমাকে আমি বলেছিলাম যে তোমার লাইফটা তুমি গুছিয়ে নাও। দেখো, আমি তো এই ভদ্রাসন, তারপরে আমার বিয়ে, এইসবের পাকচক্রে আমি জড়িয়ে পড়েছি। আমি তো এখান থেকে বেরোতে পারবো না। কিন্তু তোমাকে তো বলেছিলাম যে তুমি নিজের জীবনটা গুছিয়ে নাও। তুমি এটা কি করলে ইনকা, কি করলে, কেন করলে? এরভাবে বলছে। ঝাঁপি বলছে, শোনো, এই রাক্ষসীটা না এমনি পড়ে আছে এরকম ভাবে, ঠিক আছে? এইগুলো সবের নাটক, তুমি এর নাটকে পা দিও না তো। দীপ বলছে, কি রে, কোন সিচুয়েশনে কি বলতে হয় তুই সেটা জানিস না? এটা হসপিটাল, তুই কি সব বোধ বুদ্ধি লোপ পেয়েছে নাকি তোর? তুই বুঝতে পারছিস না এটা একটা কোন সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি? বলছে, যতই বলো, আমি এই মেয়েটাকে একদম বিশ্বাস করি না। এই মারতে পারে কিন্তু নিজে মরতে পারে না, তাও আবার ভালোবাসার জন্য। দেখো, এখনই আমি প্রমাণ করে দিচ্ছি। বলে, কি করছিস? সেটা একটা হসপিটাল। তখন এদিক ওদিক করে একটা সিরিঞ্জ খুঁজে পায়। বলছে, এই, তুমি উঠবে না, উঠবে না, না তোমার পায়ে পায়ে সিরিঞ্জ ফুটিয়ে এফোর ওফোর করে দেবো আমি। এই ফোটালাম, এই ফোটালাম। আর দীপ সমানে বারণ করে যাচ্ছে, বারণ করে যাচ্ছে। এই করতে করতে ওখানে ডক্টর, রনি, তার ইনকার মা চলে আসে। এই, আপনারা এখানে কি করছেন, কি করছেন? হ্যাঁ, এই কি করছেন পেশেন্টের সাথে? পেশেন্টের এ কি, পেশেন্টকে আপনারা টর্চার করছেন? বেরোন এখান থেকে, এক্ষুনি বেরোন। ইনকার মা বলছে, এই, এবার কি আমার মেয়েটাকে একদম জানে মারতে এসছো? হ্যাঁ, কি আছে সিরিঞ্জে, বলো কি আছে? দীপ বলছে, আন্টি আন্টি, আমি ক্ষমা চাইছি ঝাঁপির হয়ে, কিচ্ছু নেই, দেখুন একটা ফাঁকা সিরিঞ্জ। বলে, কি দেখার চেষ্টা করছো যে আমার মেয়ে সত্যি সত্যি এটা করেছে কিনা? তোমাদেরকে তো আমি পুলিশে দেবো। তখন তো দীপ ক্ষমা টমা চাইছে। ঝাঁপি মনে মনে বলছে, না, এই রাক্ষসীটা মরার পাত্র নয়। কিন্তু কেসটা কি, ব্যাপারটা কি, এত তোড়জোড় হচ্ছে, এই রাক্ষসীটা উঠছে না কেন? কি করতে চাইছে ও? এরমটা ভেবে যাচ্ছে ঝাঁপি সমানে। ডক্টর বলছে, বেরোন আপনারা, আপনাদেরকে আমি এখানে অ্যালাউ করতে পারি না। এই বলে ঝাঁপি আর দীপ বাইরে যায়। বাইরে গিয়ে দেখে, ওমা, সেই পুলিশ এসেছে, যে বারবার করে ওই মানে ভুলভাল, মানে ইনকার হয়ে কাজ করে আর বারবার করে সাসপেন্ড হতে থাকে, সে এসেছে। বলছে, আপনারা? বলে, হ্যাঁ, এবার যে দীপবাবু, আপনাকে যে আমাদের সঙ্গ দিতে হবে। বলে, কি? ঝাঁপি বলছে, কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন? ওকে কেন, কি করতে চাইছেন আপনারা? তখন বলছে, এই যে ইনকা দেবী যে এই কাজটা করেছে, এটার জন্য তো আপনার স্বামী দায়ী। বলে, কি বলছেনটা কি, উল্টোপাল্টা কথা। দীপও রেগে যাচ্ছে। ঝাঁপি বলছে, কি প্রমাণ আছে? বলছে, প্রমাণ ছাড়া তো আমি কাজ করি না। তখন সুসাইড নোটটা বের করেছে। বলছে যে, এই যে সুসাইড নোট, এটা ওনার রুমে পাওয়া গেছে।
উনি পরিষ্কার লিখেছেন যে এর জন্য ইনি দায়ী। দীপ সেই নোটটা পড়ছে, সেখানে লেখা আছে যে আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম দীপ, মানে নামটা লেখেনি, আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু আমি ভালোবেসে কি পেলাম, কিচ্ছু পেলাম না। তাই আজকে আমার এই জন্য কেউ দায়ী নয়, দায়ী শুধু আমার ভালোবাসা, সবাই ভালো থেকে, এইভাবে লিখে গেছে। তো ওদিকে রনিত কিন্তু হাসছে মনে মনে, ইনকার মাও। তো এবার রনিতটা ভাবছে, কারণ এটা একটা পুরো প্ল্যান তো। ইনকা রনিত আর ইনকার মা মিলে বসে প্ল্যানিং করে দীপের নামটা লেখেনি, নাহলে ভাবে ইচ্ছা করে করা হয়েছে। একদম সাজিয়ে গুছিয়ে এমন করে করেছে ব্যাপারটা যাতে ঝাঁপি সন্দেহ করতেই না পারে, এরকম একটা ব্যাপার। ঝাঁপি এবার সেই পুলিশকে বলছে, এখানে তো কোথাও দীপ্তার্ঘ সরকারের নাম লেখা নেই, তাহলে আপনি কি করে ওকে বলছেন? তখন পুলিশ বলছে, আপনি কি ভাবছেন আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? আমরা কি জানি না যে দীপ্তার্ঘ সরকারের সাথে ইনকা ম্যাডামের সম্পর্কটা ঠিক কি? আর ওরা যে বিজনেস পার্টনার, এটাও আমরা খুব ভালো করে জানি। তারপর সেই বলছে যে আমরা ওর রুম সার্চ করে এই সুসাইড নোটটা পেয়েছি, তার সাথে এই ঘুমের ওষুধটা পেয়েছি। ঘুমের ওষুধটা ডক্টরকে গিয়ে দেখাচ্ছে, দেখুন তো এই ওষুধটাই খেয়েছে কিনা। বলে হ্যাঁ, এই ওষুধটাই খেয়েছে। বলছে এটা 10টা ট্যাবলেট, ইটস ভেরি ডেঞ্জারাস একদম, এখন 24 ঘন্টা না গেলে বোঝা যাচ্ছে না। এরকম বলে ডাক্তার চলে যায়। সে ডাক্তারকেও তো মানে টাকা পয়সা দিয়ে কিনে রেখে দিয়েছে আর কি। ইনকাদেরই লোক, সবটাই সাজানো। ঝাঁপি কিন্তু কিছুতেই বিশ্বাস করছে না, কারণ এই রাক্ষসিনীকে ঝাঁপি কোনো কিছুতেই বিশ্বাস করবে না, কোনো মূল্যেই না। ঝাঁপি বারবার দীপকে বোঝানোর চেষ্টা করছে, আমি তোমাকে বলেছিলাম, সাবধান করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। যাগে, যা হওয়ার হয়ে গেছে, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। এই পুরোটাই একটা কনস্পিরেসি, আর এটার সত্যি আমি যাচাই করেই ছাড়বো, শেষ দেখেই ছাড়বো। তখন দীপ বলছে, প্লিজ 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 ঝাঁপি প্লিজ, আর কোনো ঝামেলা বাড়াস না প্লিজ, আমি আর সইতে পারছি না, আমি শেষ হয়ে যাচ্ছি ভেতর ভেতর, বিশ্বাস কর, আর আমি নিতে পারছি না। কি বোকা বোকা কথা না? ঝাঁপিই তো উদ্ধার করছে, ঝাঁপিই তো বাঁচাচ্ছে, নাহলে তো আরও মরণাপন্ন দশা হতো। এই সিচুয়েশনেও যদি ঝাঁপি কোনো কিছু না করে, দীপ কি বাঁচতে পারবে? বোকার মতো তো একটাই মানুষকে বারবার করে বিশ্বাস করছে। এবার পুলিশ এসছে, এসে বলছে, দীপ্তার্ঘ সরকার, আপনি বর্ধমানের বাইরে কোথাও যাবেন না, আপনার উপরে নজর থাকবে। ইনকা ম্যাডামের যদি কিছু হয়েছে, আপনার তো কপাল খারাপ। দীপ তো চিন্তায় পড়ে যায়, একবার দাঁড়াচ্ছে একবার বসছে, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। বলছে একটা অপমান থেকে বেরোতে আরেকটা অপমান, একটা অপমান থেকে বেরোতে আরেকটা অপমান। তখন ঝাঁপি মনে মনে ভাবছে যে এই মানুষটাকে ভেতর ভেতর শেষ করে দেওয়ার প্ল্যান কষেছে, ভেতর ভেতর শেষ করে দিচ্ছে মানুষটাকে। হুম, আমি তো ছেড়ে কথা বলবো না, এই সত্যিটা তো আমি জেনেই ছাড়বো। এই পুরোটাই একটা প্ল্যান, এই মানুষটাকে পুরোপুরিভাবে শেষ করে দেওয়ার একটা প্ল্যান। ঝাঁপি থাকতে এই মানুষটার ক্ষতি কেউ করতে পারবে না, আগে ঝাঁপি নামক প্রাচীরের উপর দিয়ে যেতে হবে, যেই আসুক। তো এমনটা ভাবতে ভাবতেই কিন্তু আজকের পর্ব এখানে শেষ হয়ে যায়। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে ঝাঁপি কিভাবে এই পুরো ব্যাপারটার রহস্যটাকে উদ্ধার করছে আর দীপকে বাঁচাচ্ছে। তো ততক্ষণের জন্য আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকালকের রিভিউয়ে। তো আজকের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। তবে সবাই কিন্তু পর্বের রিভিউগুলো প্লিজ বেশি বেশি করে দেখো, তোমরা মনোযোগ সহকারে, আগের মতো আর দেখছো না। আমরা তো আমাদের পরিশ্রমটা দিয়ে যাচ্ছি বলো, তোমরা না দেখলে কি আমাদের ভালো লাগে? তোমাদের ভালোবাসা আছে বলেই তো আমরা এগিয়ে যাচ্ছি। তোমরা এইভাবে আমাদের সাথে থাকো, আর খুব খুব বেশি বেশি করে রিভিউগুলো দেখো। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। টাটা।